কিরে দোস্ত, তুই বিড়ি খাস কে? বিড়ি খাওয়া বাদ দিতে পারিস না? বিড়ি খাওয়া বাদ দিলে তুই কি দিবি? বিড়ি খাওয়া বাদ দিলে মুই তোকে সাইকেল দেন। সাইকেল দিবি? হ্যাঁ। নে ধর, আজকে বিড়ি খাওয়া বাদ দে, সাইকেল দে। হ্যাঁ হ্যাঁ বাদ। তুই কি করিস করিস, চাবি দে। থাক দোস্ত, আমি গেলাম তাহলে। কে রে, সেদিন তুই বিড়ি খাবি না কইয়া আমার থাকি সাইকেল নিয়ে গেছস, আজকে আবার বিড়ি খাইতেছস। আজকে তো ডাবল সাইকেল দেওয়া লাগবে। পাগলা, তোকে বলছি আমি বিড়ি খাবো না। আমি কি বিড়ি খাই? এই দেখ, আমি সিগারেট খাবার লাগছি, আর তোকে আমি ডবল সাইকেল দেবো কেন রে? তোর সাইকেল তো আমি তোকে দেবো না। ভাই, তোমরা এই কাজটা ঠিক করছেন? কোন কাজ? তোমরা কি হালাল হারাম বুঝেন না? হালাল হারাম বুঝবেন না কে? হালাল হারাম স্পষ্টভাবে হাদিসের মধ্যে লেখা আছে, কোরআনের মধ্যে লেখা আছে কোনটা হালাল কোনটা হারাম। এটা না বোঝার কি আছে? বাংলা অনুবাদ তো থাকে সবগুলোর, তরজমা আছে, তরজমা বললেই বোঝা যায়। বুঝি তো হালাল হারাম সুন্দর বুঝি। হ্যাঁ, সুন্দর যদি বোঝা নেই তাইলে ওই চেহারার সাইকেলটা এইভাবে তোমরা মারি খাওয়া ঠিক করছেন? তোমারে তো ঘনিষ্ঠ বন্ধু। সাইকেল মারি খেলাম? আরে আরে, ওই যে এনামুল এনামুল। ও এনামুলের? হ্যাঁ হ্যাঁ। মারি খেলাম কই? তোমরা বলে মারি খাইছেন নাকি? আরে না, আমি মারি খেলাম কই? ওই আগে আমি কইলাম যে না, আমি করার কথা আমি কইছি। বলে দোস্ত তুই বিড়ি খাওয়া বাদ দিয়ে পারিস না? বলে হ্যাঁ বের তো ভাই, আমি যদি বিড়ি খাওয়া বাদ দিই তাহলে তুই কী দিবি? বলে তুই বিড়ি খাওয়া বাদ দিলে তোকে আমি সাইকেল দেবো। ঠিক আছে, উইয়াকে বিড়ি দিছি, আমি ম্যাচ উইয়ার হাতত দিয়ে আমি সাইকেল নিয়ে আসছি যে যা, আজ থেকে বিড়ি খাওয়া বন্ধ, ধর দিয়েছি। আর বিড়ি তো আমি সেন দিয়ে খাই না। তারপরে আসছে আমি সিগারেট লাগাছি, ডারবি সিগারেট। এখন কয় ভাই আসি আমার সাথে এই কাজটা ঠিক করলু কি? বলে তুই আমার কথা দিলু তুই বিড়ি খাবার নইস, তাহলে তুই আমার সাইকেলটা তুই নিবি, তুই বিড়ি খাওয়া বাদ দিবি, ভালো হয়ে যাবি। তো আমি তো ভালো হয়েছি, বিড়ি তো খাই না, এই দেখ আমি ডারবি সিগারেট খাবার লাগছি। তো ওই নিয়ম অনুসারে তাহলে তো আমি সাইকেলটা পাই নাকি? সেই হিসেবে তো আমি নিছি, তো মারি খেলাম কোথায়? না, তাহলে তোমার যুক্তি ঠিক আছে। হ্যাঁ, তবুও চেহারাটা তোমার ঘনিষ্ঠ বন্ধু, সাইকেলটা দিয়ে দিলে ভালো হয়। আরে ভাই তুই জিনিসটাই বুঝবে পারছিস না। তুই আসি মোক হালাল হারামের কথা কলু। হালাল হারাম তো মুই ঠিকই বোঝো। এই যে এটা যদি তুই হারাম ধরিস, এটা একটা জিনিসটা আমি সুন্দরভাবে নিছি, তাও সত্যের ওপর নিছি। আর যে বিড়ি কর সিগারেট কর সঙ্গে তো ওই ধূমপান নাকি, তো এটাও তো ওই হারামের মধ্যে পড়ে নাকি? তো ওইটা তো সবাই খাবার নাচ্ছে, সেটা তো তাক তো আর কিছু কর না যে ভাই তুই হালাল খাইস কে হারাম খাইস কে, তুই না হালাল খাইস কে মানে কি? হ্যাঁ হালাল খা হারাম খাইস কে, হ্যাঁ সেটা তো কোনো ইয়ে নাই, তো ধরা ইয়ে নাই। আজকে আমি একটা উচিত জিনিস, সঠিক একটা নিয়ম রীতির মধ্যে সাইকেলটা নিছি, চালবার লাগছি, তো এটা এবার হারাম কি খেলাম? খালি জ্ঞান দেয়। ভাই, তোর ব্যাপার সেটা, তোর ঘনিষ্ঠ বন্ধু, এতদিন এতদিন চললু, তুই যদি না দেস সেটা তোমার বোঝা ভাড়া, বুঝিস নাই। এ ভাই, আমার কথা আমি কইলাম রে ভাই। ভাই শোন, সব কথা ঠিক আছে, তুই যে কথাগুলো কবাল আছিস সব ঠিক আছে, কিন্তু ভাই এই যে এলাকার মধ্যে যে ছেলে ফেলেগুলো ইয়ে বা খাবার লাগছে, আঞ্জা খাবার লাগছে, হ্যাঁ এগুলো নিয়ে তো কারো কোনো কথা হয় না, ধরে না, বাধা করে না। এই জিনিসগুলোর তো নাই, এগুলো হারাম নয়। এই মদ্যপান নিলে কি হারাম নয়? এই যে ট্যাবলেট ইঞ্জেকশন যে ড্রাগসগুলো যে নিবেন লাগছে, এই ড্রাগসগুলো যে পুশ করবেন লাগছে, এগুলো কি হারাম নয়? এগুলোর ব্যাপারে তো কোনো কথা নাই। আজকে আমি সুন্দরভাবে একটা আমার মাথাত মালিক বুদ্ধি দিয়েছে, বুদ্ধি খাটে আমি একটা জিনিস নিয়েছি, এই জিনিসটা হারাম হয়ে গেল। আর আমার বেলা তো খুব আছেন রে। আসলে কি জানিস, মানুষের একটা দোষ আছে, এই সংসারের সবচেয়ে বড় একটা দোষ আছে মানুষের, কি জানিস? মানুষ নিজের দোষটাকে, নিজের যে হারামটাকে, এটা কিন্তু মানুষের চোখে পড়ে না। এই যে মানুষ যেটা করবে, এইটার দোষ কিভাবে বাইর করা যায়, কিভাবে এইটাকে নিন্দা করা যায়, এই জিনিসটি খুব 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 এখানে জানে, অভিনব কায়দায় সেটা এখানে ফাইন্ড আউট করতে পারে, এবং সেটা
একটা দোষের ঘাট ফেলেও দিতে পারে। মানুষের এই একটা দোষ, চলন দোষ, বুঝছিস? এই জিনিসগুলোর থেকে বাইরে হয়ে আসা লাগবে, বুঝছিস? তাহলে সব কিছু ঠিক হয়ে যায়। হ্যাঁ, সাইকেল তো আমি কাজ হলে দেবো, কাল হলে দেবো, ওই সাইকেলকে আমি খাবো। কিন্তু একটা জিনিস বুঝাইছি আমি, একটা মানুষের সাথে লাগতে গেলে এখন নিজের জিনিসটাকে আগে দিয়ে করতে হবে। ওই যে আমার সাইকেলটা যে জানত দিলে বাজিটা দিলে, এই বাজিটা কি হারাম নয়? হারাম তো। তাহলে আমি যা না হয় কইলাম কি দেবো, আমি কইলে যে তো আমাকে তো খবর পাইলে হয় যে না তুই যদি এটা করিস তাহলে তোর সুন্দর একটা সুষ্ঠু একটা জীবন হইবে, এইগুলো খবর পাইলে না হয় না, খবর পেলে সাইকেলটা দেবো, তাহলে আমি বাজি না করলে। আরও একটা কথা তো কয়া থাম, আমরা ভিডিও করি, আমি লোকমান হাকিম ফেসবুকত ভিডিও করি, ইউটিউবত ভিডিও করি, ইনস্টাগ্রামত ভিডিও করি, বুঝছিস? ভিডিও করি ছাড়ি দেই। এই জন্য কিছু কিছু লোক আছে কইলে ওই যদি ফেসবুকের টাকা খায়, ইউটিউবের টাকা খায়, ইনস্টাগ্রামের টাকা খায়, তাহলে ওই টাকাটা হারাম হবার নাই। আরে ভাই তুই খেয়াল করছিস ওই লোকটা যে সুদের টাকা খাবার লাগছে, ঘুষির টাকা খাবার লাগছে, মানুষের জমি দখল করি খাবার লাগছে, আলঢেলি খাবার লাগছে, ওজনত কম দিবার লাগছে, নামাজ পড়ে না, ও নিজের বেলা হাদিস কোরআন বেড়ায় না, মানুষের বেলা বেড়ায়। পরনিন্দা চর্চা বন্ধ করো, নিজেকে শোধরার জন্য নিজের নিন্দাটা ধরো। নিজে কি অন্যায় করতেছো, অপরাধ করতেছো, কি দোষ করতেছো, কি হালে চলতেছো, এই জিনিসটা ধরো, তাহলে সমাজ সুষ্ঠু হবে, ভালো হবে, সুন্দর হবে। দর্শক, আপনাদের ভালোবাসায় তো আজকে আমাদের পেজ মনিটাইজেশন হয়েছে, বার্তাটা আপনাদেরকে আমরা দিয়ে দিলাম। অনেকের তো ভিডিও ভাইরাল করে দিচ্ছেন আপনারা দেখি, তা আমাদের যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি জানি আমাদের ভিডিওগুলো আপনাদের বেশি ভালো লাগে না, কেননা আমরা এখনো ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটর, আমরা অনেক ছোট শিল্পী। সে কারণে আপনারা ভালোবাসা দেন, পাশে থাকেন, ভালোবেসে আমাদেরকে উৎসাহ প্রদান করেন। অনেক সুন্দর সুন্দর ভিডিও ইনশাল্লাহ আমরা আপনাদেরকে উপহার দিতে পারবো। এক্সাম্পল স্বরূপ আমি বলতে পারি, আমাদের পূর্বের ভিডিওগুলো দেখবেন, এখনকার ভিডিওগুলো কম্পেয়ার করে দেখবেন। ইনশাল্লাহ আগের তুলনায় যদি আমরা এতটুকু এগিয়ে থাকি, তাহলে আমাদেরকে বেশি বেশি করে সহযোগিতা করে আমাদেরকে এই প্ল্যাটফর্মে থাকার জন্য, আপনাদের জন্য সুন্দর যুগোপযোগী ভিডিও উপহার দেওয়ার জন্য সাহায্য সহযোগিতা করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।